খেতে হবে দারুণ টেস্টি, একদম কম সময়ে আর কম খাটনিতে, তাও আবার বাড়িতে যদি এমন সুন্দর একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। আর মাত্র কদিন পরই হোলি, আর এখন তো রমজান মাস চলছে, তাই বাড়িতে আত্মীয়দের আসা যাওয়া তো লেগেই আছে। আপনারাও কিন্তু এই ব্রেড দিয়ে বানানো ডেজার্টটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু বলতে বাধ্য যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি বাইরে থেকে কিনে এনেছেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ব্রেড ডেজার্টের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এই ব্রেড ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 1 বাটি মতো লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে কাস্টার্ড পাউডার এর মধ্যে অ্যাড করতে পারেন। এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিলাম। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 250 ml মতো লিকুইড দুধ। এটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে থেকে জাল দিয়ে রাখা একটু ঘন দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে আর দুধটা ফুটে আসছে। দেখুন এখানে দুধ কিন্তু ফুটে এসেছে। এবার আগে থেকে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য কাস্টার্ডটা আমি ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ অবধি কাস্টার্ডটা একটু ঘন হয়ে আসছে। দেখুন এখানে কাস্টার্ডটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর কাস্টার্ডটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। হালকা একটু লিকুইড থাকবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, কারণ কাস্টার্ডটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে। ব্রেড ডেজার্ট বানানোর জন্য আমি এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটি সাইডগুলো কিন্তু কেটে আগে থেকে বাদ দিয়ে দিয়েছি। এইবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একদম ঠান্ডা ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম দেওয়াটা কিন্তু স্কিপ করবেন না, এটা দেওয়ার ফলে কিন্তু ব্রেড ডেজার্টের আসল টেস্টটা আসবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো পাউডার সুগার আর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ক্রিমের মধ্যে ভ্যানিলা এসেন্স আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে ফ্রেশ ক্রিমের মধ্যে চিনি আর ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এটাকে আমি আবারও ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একদম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ক্রিমই কিন্তু এই ডেজার্টের মধ্যে ব্যবহার করতে হবে। এই ব্রেড ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা স্কোয়ার শেপের কন্টেনার নিয়েছি, আর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে কিন্তু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো যখন এর মধ্যে সেট করা হয়ে যাবে তখন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো কাস্টার্ডটা। অল্প অল্প করে কাস্টার্ড দিয়ে কিন্তু এই পাউরুটির টুকরোগুলো খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে এই ব্রেড ডেজার্টটা তৈরি করে নেবেন। দেখে বুঝতেই পারছেন যে এই ব্রেড ডেজার্টটা বাড়িতে বানানো কতটা সহজ, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। যতক্ষণ না একবার এই ডেজার্টটা বাড়িতে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর আসল টেস্ট বুঝতেই পারবেন না। দেখুন এখানে পাউরুটির ওপর কাস্টার্ডের লেয়ারিংটা করা কিন্তু হয়ে গেছে, আর আগে থেকে যে ফ্রেশ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু এর ওপর থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এখনই দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে তৈরি হয়ে যাওয়ার পর খেতে তো আরোই বেশি ভালো লাগবে। কাস্টার্ডের ওপর ফ্রেশ ক্রিমের লেয়ারিংটা হয়ে গেলে এর ওপর আবারও আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে সেট করে নিচ্ছি। প্রথমেই পাউরুটির টুকরো, তারপর কাস্টার্ডের লেয়ারিং, আর ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। এইভাবে একটার পর একটা লেয়ারিং করে নিলেই কিন্তু আপনাদের দারুণ স্বাদের ডেজার্টটা খুব সহজে আর খুব কম টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে। হাতের কাছে যখন কিছুই থাকবে না আর হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে, তাদের জন্য কিন্তু আপনারা এই ব্রেড ডেজার্টটা বানিয়ে দিতে পারেন। তারা কিন্তু খেয়ে বিশ্বাসই করতে পারবে না যে এই ডেজার্টটা আপনি বাড়িতে তৈরি করেছেন। রেস্টুরেন্টে যে নামি দামি ফ্যান্সি ডেজার্ট পাওয়া যায় তার থেকে কিন্তু এই ডেজার্টটা খেতে কোনো অংশেই কম নয়। একবার যদি বানিয়ে খেয়েছেন তখন বারবার কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে খেতে মন যাবে। দেখুন এখানে আরও একটা লেয়ারিং কিন্তু তৈরি হয়ে গেল। এর ওপর থেকে আরও একবার আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে সেট করে নিচ্ছি। বাড়িতে থাকা যে কোনো কন্টেনার অথবা টিফিন বক্সের মধ্যেও কিন্তু আপনারা এই ব্রেড ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন।
আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা খরচা করে এই রকম ডেজার্ট খেয়ে থাকি, তাই ডেজার্ট খাওয়ার জন্য কিন্তু আর এক গাদা টাকা খরচা করতে হবে না। বাড়িতেই কিন্তু সহজভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ডেজার্ট বানিয়ে ফেলতে পারবেন। আর বানানোটা কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যারা কিছুই বানাতে জানেন না তারাও কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। এখানে সবার শেষের লেয়ারিংটা করার সময় আমার কাছে যতটা কাস্টার্ড বেঁচে ছিল সবটাই কিন্তু আমি এর উপর থেকে ঢেলে দিয়েছি। আর ফ্রেশ ক্রিমটা চামচের সাহায্যে এইভাবে একটু লম্বা টাইপের করে দিচ্ছি, যাতে ডেজার্টটা দেখতে আরো সুন্দর লাগে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু এর উপর থেকে দিয়ে দিতে পারেন। দেখুন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর ফ্রিজে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য সেট হতে দিলেই কিন্তু দারুণ স্বাদের ব্রেড ডেজার্ট আপনাদের তৈরি হয়ে যাবে। এই ডেজার্টটা আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম, যাতে একটু সেট হয়ে যায়। আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। ডেজার্টটা যতটা ঠান্ডা হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে। 15 মিনিট পর আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন এখানে ডেজার্টটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার এই ডেজার্টটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ব্রেড ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে। এখনো অবধি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। এবার থেকে যখন ডেজার্ট খেতে মন যাবে তখন কিন্তু আর কোনো নামি দামি রেস্টুরেন্টে এক গাদা পয়সা খরচা করতে যেতে হবে না। বাড়িতেই কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক কম খরচায় এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। ডেজার্টটা যখন কাটা হয়ে যাবে তখন এটা তুলে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই ব্রেড ডেজার্টটা খেতে কিন্তু খুবই নরম আর তুলতুলে হবে, মুখে দিলেই দেখবেন একদম মিলিয়ে যাচ্ছে। তাই প্লেটে পরিবেশন করার সময় কিন্তু খুবই হালকা হাতে কন্টেনার থেকে তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। প্লেটের মধ্যে এই ব্রেড ডেজার্টটা পরিবেশন করার পর আমার কাছে যেটুকু কাস্টার্ড আর ক্রিম বেঁচে ছিল সেই দুটো একসাথে মিক্সড করে এই চারপাশ থেকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ডেজার্টটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরোই ভালো লাগবে। আমি এখানে ডেজার্টটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছিল। তাই আর বেশি দেরি না করে এই হোলিতে অথবা রমজান মাসে বাড়িতে কিন্তু একবার এই ব্রেড ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। আর এটা খেয়ে কিন্তু সবাই আপনার তারিফ করতে বাধ্য হবে। তো আমার এই দারুণ স্বাদের আর সহজ পদ্ধতিতে বানানো ব্রেড ডেজার্টের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।